হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো, তোমাদের সবাইকে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। এখানে রান্না হচ্ছে চিকেন, আর সাইডে একটুখানি ম্যাগি রান্না করে নিচ্ছিলাম। দেখো, ম্যাগিটাও এখানে রান্না হয়ে গেছে। আর চিকেনের জন্য সানরাইজ মিট মশলাটা দিয়ে চিকেনটাকে নামিয়ে নেব। এইখানে দেখো পাঁপড় ভাজছি আমি। আজকে কিন্তু 3 রকমের পাঁপড় ভাজা হবে। এটা হচ্ছে একটু গোল পাঁপড়ের ডিজাইন, কি সুন্দর ফুলেছে দেখো পাঁপড়গুলো। তারপরে যে রাইস পাঁপড় বলে ওইগুলোকেও ভেজে নিচ্ছি। আর এখানে সেই পরেরটা ছোটোবেলায় আমরা কিন্তু সবাই খেতাম, ওটা দেখায়নি। তো দেখো, এখানে 3 রকমের পাঁপড় আছে। এখানে আছে সেটা মানুষের, ঘোড়ার, এই ধরনের হয় সেরকম, আর গোল। আর রাইস পাঁপড় তো আছেই। তারপর আলু ভাজা করবো। এখানে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, আলু ভাজা হয়ে গেছে। এখন খুব গরম লাগছিল, তার জন্য বাইরে এলাম। বাইরে এসে একটু ঘুরছিলাম আর মাকে বললাম যে তুমি আলু ভাজাটা দেখো, তারপর আবার রান্না করতে চলে যাব। দেখো, এখানে মাছ রান্না হবে আজকে, পাবদা মাছ রান্না হবে। তো পাবদা মাছের জন্য প্রথমে এটাকে ভেজে তুলে নিয়েছি। এখন এর মধ্যে লঙ্কা, কালো জিরে সম্বার দিয়ে মশলাটাকে দিয়ে একবারে রান্না করে নেব। তো দেখো, তারপর মশলা টশলা দেওয়ার পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার মাছগুলোকে দিয়ে দেবো। আর একটু জলটা কমুক তারপর। দেখো, এবার মাছগুলোকে আমরা দিয়ে দেবো। এখানে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিই। এটা কিন্তু দেখতে যতটা সুন্দর হয়েছে না বন্ধুরা, তার থেকে দারুণ খেতে হয়েছে। আমার শ্বশুরমশাইয়ের তো অনেক পছন্দ হয়েছে। আর ঘরটা মুছে নিলাম। আজকের ব্লগটা এই পর্যন্ত। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব তো করো। বাই বাই।